নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 594তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। আমরা উপস্থিত আছি ভীষ্ম পর্বে। ভীষ্ম পর্বের অন্তর্গত ধ্যানযোগ ধ্যানযোগের তৃতীয় পর্বে। আমরা গত পর্বে শুনেছিলাম শ্রী কৃষ্ণের কাছে অর্জুনের একটি প্রশ্ন। এখানে শ্রীকৃষ্ণ এবং অর্জুন এই দুইয়ের মধ্যে কথাবার্তা হচ্ছে, কথোপকথন। অর্জুন প্রশ্ন করছেন, শ্রীকৃষ্ণ তার উত্তর দিচ্ছেন। এই জায়গাটা একটুখানি আমাদের বলার আছে। সেটা হচ্ছে এই, একটুখানি আমরা লক্ষ্য করছি একজন জিজ্ঞাসু, আরেকজন জিজ্ঞাসার সংশয় ছিন্নকারী। এখানে অর্জুন তার অন্তরে, অর্জুন শব্দের অর্থ কিন্তু নিষ্কলঙ্ক, শুভ্র। এক নিষ্কলঙ্ক শুভ্র হৃদয়ে বহু প্রশ্নের উদয় হয়। সেই প্রশ্ন থেকেই একের পর এক জীবন জিজ্ঞাসার নানান গভীর গহন এবং হয়তো অনেক ক্ষেত্রে অতি সাধারণ প্রশ্ন উঠে আসছে, এবং এই প্রশ্নের সাথে আমরা আমাদের জীবন জিজ্ঞাসার একটা অদ্ভুত মিল খুঁজে খুঁজে পাই। এবং সেখানে আমরা লক্ষ্য করি একজন বিশাল প্রজ্ঞাবান পুরুষ, এক অনন্ত জ্ঞান সম্পন্ন মানুষ, যোগী শ্রেষ্ঠ ঋষি হৃদয়, সেই সময়ের সবচেয়ে ক্ষমতাবান, ব্যক্তিত্ববান মানুষ, তিনি উত্তর দিচ্ছেন। এবং কেবলমাত্র এখানে তার ভূমিকা, গুরুর ভূমিকা, কেবলমাত্র তিনি শাস্তা নন, কেবলমাত্র তিনি উপদেষ্টা বা আচার্যের মধ্যে তিনি বসে আছেন এমন নয়। এরকম একটা উচ্চতা থেকে যে তিনি সব সময় কথা বলছেন তা নয়। হ্যাঁ, অর্জুন তাকে গুরু হিসেবে বরণ করেছেন, কিন্তু গুরু নিজেকে সেই আচার্য, উপদেষ্টা, শাস্তার একটা অতি অতি উচ্চতর জায়গায় বসিয়ে রেখে সেখান থেকে তিনি কথা বলছেন না, সেরকম না। তিনি নেবে এসেছেন শিষ্যের কাছে। তিনি একেবারে পরম বন্ধু, পরম সখা, মিত্র হয়ে উঠেছেন। এই জায়গাটা আমাদের বিশেষ করে লক্ষ্য করার। একজন বিশাল প্রজ্ঞাবান, অনন্ত জ্ঞান সম্পন্ন, যোগী শ্রেষ্ঠ পুরুষ, তার অনন্ত হৃদয় উন্মোচন করে তিনি একজন সাধারণ জিজ্ঞাসুর কাছে নেবে এসেছেন তার বন্ধু হিসেবে, সখা হিসেবে। এবং সেখানে আমরা দেখছি কত ধৈর্য, কত সহানুভূতি, কত মমতা এবং কত স্নেহ নিয়ে তিনি ধীরে ধীরে অর্জুনের সমস্ত প্রশ্নের উত্তর একে একে দিচ্ছে। এবং এখানে তার অপরিসীম ধৈর্য,
কোথাও তিনি জিজ্ঞাসুর অজ্ঞানতাকে, তার অযোগ্যতাকে একেবারেই তিনি সেইভাবে দেখছেন না। অর্জুনের খামতি কোথায়, তার প্রশ্নটা কতটা সাধারণ, এই সমস্ত কিছু তিনি দেখছেন না। তিনি একেবারে যেন একেবারে একটা শিশুকে যেভাবে অপরিসীম ধৈর্য নিয়ে, মমতা দিয়ে, তার সমস্ত কৌতূহল বারবার এক জননী বা একজন জনক তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে চলেন, ঠিক সেই রকম ভাবে কোথাও তার কোনো প্রশ্নে শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হচ্ছে না, তার ধৈর্যচ্যুতি ঘটছে না, কোথাও অর্জুনের অক্ষমতা বা তার অপূর্ণতাকে দেখে তিনি পরিহাস করছেন না। একেবারে সবকিছুকে একটা অপরিসীম মমতা দিয়ে তিনি অর্জুনকে ঘিরে রেখেছেন, তাকে একেবারে যেন দুহাত ধরে তাকে তুলছেন, একটু একটু করে তাকে তুলছেন উপর থেকে, তার খামতিটাকে বারবার নিরসন করে, তার অপূর্ণতা, তার অজ্ঞানতা, তাকে সরিয়ে তাকে মোহ থেকে অপাবৃত করছেন, তুলে ধরছেন। এটা একটা চমৎকার জায়গা। আর ঠিক এখানেই এই 6ষ্ঠ অধ্যায়ে ঠিক এই জায়গাটা আমাদের ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগে, যে কি গভীর, কি চমৎকার প্রশ্ন করছেন অর্জুন, আর সেই প্রশ্নের আরো কি চমৎকার উত্তর দিচ্ছেন শ্রীকৃষ্ণ। এই জায়গাগুলো, এই যে 37 থেকে আরম্ভ করে 6ষ্ঠ অধ্যায়ের একেবারে শেষ শ্লোক 47 পর্যন্ত, এই যে 10টা শেষের শ্লোক এই 6ষ্ঠ অধ্যায়ে রয়েছে, একটা কোহিনূর তুল্য, কোহিনূরের মতো প্রত্যেকটা শ্লোক। আমরা সেই শ্লোকগুলোকে আজকে এক এক করে আলোচনা করছি। এরকম অনেক কোহিনূর, অনেক মণিমুক্ত এর মধ্যে আমরা পাবো, অনেক মণিমুক্ত। আর এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ এমন ভাবে দিচ্ছেন, সেখানেই আমরা দেখি যে কি বিরাট পুরুষ একজন রয়েছেন, যিনি তার সমকালের থেকে কত দূর তিনি এগিয়ে আছেন, এবং তিনি তার সখার প্রতি কতটা সহানুভূতিশীল, এটাও আমাদের বোঝায়। যাই হোক, আমরা চলে আসি। আমরা গত পর্বে শুনেছি অর্জুন প্রশ্ন করেছেন কৃষ্ণ, যদি একজন মানুষ যিনি যোগের পথে এসেছে এবং সেখান থেকে যদি তার স্খলন ঘটে, এটা তো স্বাভাবিক। একটা উচ্চতর ভাব, উচ্চতর আদর্শ, একটা উচ্চতর পথ নিয়ে একজন মানুষ তার যাত্রা, জীবন যাত্রা শুরু করেছে। খানিক চলার পথে তো অনেক কারণে, নানাবিধ কারণে তার পদস্খলন ঘটতে পারে। সেখান থেকে সে সিদ্ধি লাভে ব্যর্থ হয়ে যেতে পারেন। অত্যন্ত শ্রদ্ধাবান হওয়া সত্ত্বেও তিনি তার আত্মনিয়ন্ত্রণে অক্ষম হয়ে তিনি যদি সিদ্ধি লাভে ব্যর্থ হন, তাহলে তার কি হয়? যোগ ভ্রষ্ট যদি তিনি হন, শ্রদ্ধায়পিত, তার হৃদয়ে প্রচুর শ্রদ্ধা রয়েছে, কিন্তু যোগাচ্চালিত মানুষ, তার মন যোগের পথ থেকে ভ্রষ্ট হয়েছে। অপ্রাপ্য যোগ সংসিদ্ধি, যোগের পরম লক্ষ্যে তিনি, সংসিদ্ধি মানে সিদ্ধি লাভ, সেই পরম লক্ষ্যে সে যদি না পৌঁছতে পারে, তাহলে তার কি হয়, তার কি গতি হয়? কাং গতিং কৃষ্ণ গচ্ছতি, সেই মানুষের কি গতি হয়? সেখানে বলছে যে মানুষ উভয় দিক থেকে ভ্রষ্ট হচ্ছে,
কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট, যিনি দুটোই হারিয়েছে, সাংসারিক জীবন হারালেন, আধ্যাত্মিক জীবনও তার নষ্ট হল। এরকম তো বহু বহু লোককে আমরা আমাদের চোখের সামনে দেখি। দুটো পথ, সাংসারিক জীবনও তার ব্যর্থ হয়ে গেল, আধ্যাত্মিক জীবন থেকেও তিনি ভ্রষ্ট হলেন, বিভ্রষ্ট উভয়। কচ্ছিন্ন ভয় উভয়, দুটো পথই তার বিভ্রষ্ট, দূর থেকেই তো যদি নষ্ট হয়ে যায়। ছিন্ন ভ্রমীব নশ্যতি, প্রবল বাতাসে ছিন্ন বিচ্ছিন্ন মেঘখণ্ডের মতন, তাহলে কি তিনি বিনষ্ট হয়ে যান? তার কি সে কি একেবারে শেষ হয়ে যায়? অপ্রতিষ্ঠ বিমূঢ় ব্রহ্মণপথি, ব্রহ্মলাভের পথে প্রতিষ্ঠিত না হয়ে তার ভবিষ্যৎ কি? এবং সেখানে বলছে অর্জুন, এখানে আকুলতাটা দেখুন, ব্যাকুলতা, যে বলছে এই প্রশ্নের এই সংশয় একমাত্র তুমি ছিন্ন, এর উত্তর একমাত্র তুমিই দিতে পারো, তুমি ছাড়া আর কেউ আমার এই সংশয় ছিন্ন করতে পারে না। তদ অন্য সংশয় শস্য ছেত্তা না উপপদ্যতে ছেত্তুম অর্হসি অশেষতঃ, একমাত্র তুমি এই সংশয় সম্পূর্ণভাবে, এতন্মে সংশয়, আমার এই সংশয় একেবারে সম্পূর্ণ তুমি দূরভূত করতে পারো। তদ অন্য, তুমি ছাড়া আর কেউ নয়, সংশয় অস্য ছেত্তা নাহি উপপদ্যতে, আর আমি কাউকে দেখছি না। এখানে দেখুন শ্রীকৃষ্ণ বলছেন, একেবারে প্রথমেই তাকে কি পরম আশ্বস্ত করছেন, একদম প্রথমেই তাকে আশ্বস্ত করে দিচ্ছে, একেবারে প্রথমেই তাকে স্টেডি একটা শক্ত ভূমিতে তাকে দাঁড় করিয়ে দিচ্ছে। বলছেন, পার্থ নৈ বেহ নামুত্র বিনাশস্য বিদ্যতে নাহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। প্রথমেই বলছে, যদি কেউ ভালো কাজ করে, একেবারে সিম্পল কথা, সে যদি কোনো মানুষ যদি ভালো কাজ করে তাহলে সে কখনোই বিনষ্ট হবে না। একদম বলছে, নাহি কল্যাণ কৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। কল্যাণ শব্দের অর্থ যা কিছু শুভজনক, মঙ্গলজনক, যা কিছু ভালো, যা কিছু মহিমাময়, সেই কাজ যদি করে, সে যদি কোনো কল্যাণের পথে থাকে, শুভ পথে থাকে, মঙ্গলের পথে থাকে, তাত দুর্গতি না গচ্ছতি, তার কখনোই দুর্গতি হয় না। মানে যদিও বা সে কখনো কোনো দুরবস্থায় পড়েন, অর্থাৎ জীবনের তার যদি কখনো কোনো অধোগতিও আসে, তাহলে তার কিন্তু কোনো অধোগতি হবে না। জীবনে তার যদি এমন একটা বিপর্যয় চলে আসে, তাহলেও তার অভিযোগ হবে। এখানে যেন তিনি একটা অঙ্গীকার করছেন, এখানে একদম পরিষ্কার করে তিনি প্রথমেই একটা শক্ত ভিত্তিভূমির মধ্যে দাঁড় করিয়ে অর্জুনকে তিনি একটা অঙ্গীকার করলেন। এখানে কি বলছেন, আমরা সবাই তো বেঁচে থাকি, তারপরে একদিন মারা যাই, কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে কি সবকিছু শেষ হয়ে যায়? এটা আমাদের একটা বিরাট প্রশ্ন। প্রত্যেক মানুষের মধ্যেই, যে কোনো চিন্তাশীল মানুষের মধ্যেই এই প্রশ্নটা আসে। কঠোর উপনিষদ বলছে, অস্তিত্বৈকে নায়ম অস্তি চৈকে, মানে কেউ বলেন তার অস্তিত্ব আছে, কেউ বলেন নেই। আমরা সাধারণ চোখে হয়তো সেটা দেখতে পারি না, এমন কিছু অবশ্যই আছে যা মৃত্যুর ঊর্ধ্বে, মরণের চেয়েও বড়, মৃত্যুর ঊর্ধ্বে তা অবস্থিত। সেই সত্যতার উপর ভিত্তি করে শ্রীকৃষ্ণ বলছেন, যখন সেই যোগভ্রষ্ট ব্যক্তির মৃত্যু হয়, তখন তিনি তার পার্থিব শরীর বা স্থূল শরীরটি শুধু ত্যাগ করেন। সূক্ষ্ম শরীরে তখনও তিনি থাকেন এবং এক নতুন জন্মলাভের মাধ্যমে তিনি আবার এগিয়ে চলেন। কিন্তু কোথায়, কিভাবে তিনি জন্ম নেবেন, সেটা তার
এই জন্মের প্রবণতা দ্বারাই নির্দিষ্ট হয়। যথা কর্ম যথা শ্রুতম, এটা ঠিক হয় কর্ম এবং জ্ঞান অনুসারে। আমাদের জন্ম কেমন হবে পরবর্তী জন্ম, সেটা নির্ভর করে আমাদের কর্ম এবং জ্ঞান অনুসারে। এখানে শ্রীকৃষ্ণ দু রকমের জন্মের কথা বলছেন। প্রথমে বলছেন প্রাপ্য পুণ্য কৃতাং লোকান, সেই মানুষ, সেই যোগভ্রষ্ট যিনি ইহলোকে প্রচুর ভালো কাজ করেছেন, প্রচুর শুভ কর্ম করেছেন, পুণ্য কর্ম করেছেন, তাহলে সেই মানুষটি পুণ্যকৃতাং লোকান, পুণ্য কর্মকারীদের প্রাপ্য সূক্ষ্ম লোকে যাবেন। কিন্তু সেটা তো শাশ্বত নয়, সেই জায়গাটা তো চিরকাল তিনি সেখানে থাকবেন না। সেই সূক্ষ্ম লোকে তাকে পুণ্যকর্মের ফলে তাকে যে সেই শাশ্বত লোকে তিনি, সেই সূক্ষ্ম লোকে তিনি যে এসছেন, তখন সেই পুণ্যের ফলও তো একটা সীমাবদ্ধ। সেই পুণ্যর সেই ফলটা তার যখন ফুরিয়ে যাবে, তখন তিনি আবার এই মনুষ্য লোকে ফিরে আসবেন এবং তিনি আবার জন্ম নেবেন। তার আবার পুনর্জন্ম ঘটবে। কোথায় হবে? কোথায় তার পুনর্জন্ম হবে? এইখানে পরিষ্কার বলছে শুচিনাং শ্রীমতাং গেহি। শুচিনাং মানে এক সদাচারী পরিবারে, শ্রীমতাং মানে একটা শ্রীমণ্ডিত, সত্য শ্রীমণ্ডিত পরিবারে, সদাচারী এবং সত্য শ্রীমণ্ডিত পরিবারে তার জন্ম হবে। শ্রীকৃষ্ণ শাশ্বতী সমাহ, দীর্ঘকাল স্বর্গ সুখ ভোগ করার পর যখন তার পুণ্য শেষ হয়ে যায়, তখন তিনি সেই মানুষটি এক সদাচারী শ্রীযুক্ত পরিবারে জন্মগ্রহণ করবেন। শুচিনাং শ্রীমতাং গেহে যোগ ভ্রষ্ট বিজায়তে। তারপর কি হয়? জন্মগ্রহণ করার কিছু কালের পরই তার আগের জন্মের সংস্কারগুলো তাকে প্রভাবিত করতে শুরু করে। এভাবে আগের জন্মে যেখানে সে থেমে গিয়েছিল, সেখান থেকেই তার আবার চলা শুরু হয়। তাহলে আমরা যা করি কোনোটাই কিন্তু নষ্ট হয় না। যতটুকু আমরা এগোই সেটুকু কিন্তু নষ্ট হয় না। তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পূর্ব দেহিকম, সেখানে তিনি পূর্বজন্মে সব চিন্তাধারা এবং আকাঙ্ক্ষাগুলোর সঙ্গে আবার যুক্ত হন। অতীতের পঠন তখন আর গুরুত্ব পায় না। গুরুত্ব পায় তার অন্তর থেকে উৎসারিত নানা উদ্দীপনা এবং তাদের মধ্য দিয়ে বয়ে চলে আসা এক মহৎ চিন্তাধারা এবং সেই মহৎ আকাঙ্ক্ষা। এরপর নতুন জন্মপ্রাপ্ত সেই অধ্যাত্ম পিপাসু যোগী নিজের উদ্দেশ্যে যেন সে বলতে থাকেন, এবার নতুন করে তার এগিয়ে যাওয়া শুরু। পূর্বজন্মে তিনি কি করেছেন সেসব তার মনে থাকে না, কিন্তু তার অবচেতন মন তাকে সঠিক পথে নিয়ে যাবে। কোন পূর্বজন্মের স্মৃতি তার থাকে না। স্মৃতি কিন্তু অস্তিত্বের তো প্রমাণ নয়। শৈশবের অনেক স্মৃতি তো আমরা ভুলে যাই, তা বলে কি আমাদের অস্তিত্ব মিথ্যা হয়ে যায়? তা তো নয়। আমাদের প্রত্যেকের জীবনের দিকে আমরা যদি লক্ষ্য করি বিশেষ করে, তাহলে দেখব ঠিক এরকমটাই আমাদের মধ্যে ঘটছে। কোনো একটা বৃত্তি বা জীবিকা পছন্দ করতে কে আমাদেরকে প্রবৃত্ত করে? আমরা প্রত্যেকেই তো একটা আলাদা আলাদা জীবন, একটা আলাদা আলাদা বৃত্তি, একটা আলাদা, আমাদের প্রত্যেকের প্রবৃত্তিই তো আলাদা আলাদা। একই পরিবারে জন্মগ্রহণ করে যদি একই পিতা মাতার 5 জন সন্তান থাকে, তাহলে দেখবে 5 জন সন্তানই আলাদা। কেউ সুর সাধক হচ্ছেন, কেউ বৈজ্ঞানিক হচ্ছেন, কেউ শিক্ষক হচ্ছেন, কেউ সাধারণ জীবনযাপন করছেন, কেউ ব্যবসা করছেন, কেউ হয়তো
পলিটিক্সে চলে এসছে, এই কে তাকে একই পরিবারে জন্মগ্রহণ করে একই বংশগতির ধারক বাহক হয়েও তো সবাই একভাবে জীবনযাপন করে না, এক পথের প্রতীক হয় না। একই পরিবারের প্রত্যেকটা শিশু তার নিজের নিজের রুচি অনুসারে সঙ্গীত, খেলাধুলো, বিজ্ঞান চর্চা কিংবা পলিটিক্স, যে কোনো একটা বিশেষ বৃত্তি সে বেছে নেয়। এই বেছে নেওয়ার প্রেরণা কোথা থেকে আসে? এই জীবন থেকে নয়। বংশগতিক যে সাধারণ ধারা সবার মধ্যে প্রভাবিত হচ্ছে সেখান থেকেও নয়, কারণ এই জীবনে তার পছন্দের জীবিকা বা বৃত্তি সম্পর্কে এখন তো তার কোনো অভিজ্ঞতাই হয়নি। সে তো সবে 12-13 বছর বা 14-15-16-17 এরকম বছরে সে একজন বালক বা বালিকা। তাহলে তার প্রেরণা অবশ্যই এসেছে তার পূর্বজন্ম থেকে। তাকে যদি জিজ্ঞেস করে যে তোমার মধ্যে এই ভাবটা কেমন ভাবে আসছে, কি সে বলবে আমি জানি না, কিন্তু ওই বিষয়ের মধ্যে আমি একটা টান অনুভব করছি, একটা আকর্ষণ বোধ করছি, আমি এটাই হতে চাই, কিন্তু ওটা হতে চাই না। এই যে আমি যদি, এবং সেক্ষেত্রে যদি সেই ছেলে বা মেয়েকে বলা হয় তুমি এটা করো না এটা করব, তাহলে কিন্তু আমাদের বা তার অভিভাবকের শত চেষ্টা সত্ত্বেও সে বলবে না এটাই আমার পছন্দ। যার ফলে দেখলাম বাবা বিরাট বড় ডাক্তার, ছেলে ডাক্তার রীতিই গেল না, কিংবা বাবা বিরাট বড় সঙ্গীত সাধক, ছেলের খেলাধুলোর প্রতি আসক্তি। এরকম তো প্রচুর আমরা দেখছি, ঘরে ঘরে হচ্ছে। আসলে এটাই হচ্ছে, এই যে তার দৃঢ় সংকল্প অন্য একটা জায়গায় যাবার, অন্য একটা বৃত্তি গ্রহণের, এইটা হচ্ছে পূর্বজন্মের সংস্কার। পূর্বজন্মের এই সংস্কারই তাকে অনুপ্রাণিত করে এক বিশেষ পথ নির্দেশ করে থাকে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রথম ধরনের পুনর্জন্ম হলো শুচিনাং শ্রীপতং গেহে, আর দ্বিতীয় ধরনের পুনর্জন্ম হলো এক যোগীর পরিবর্তে। সেটা কিরকম? সেখানে বলছেন, এই দ্বিতীয়র কথাটা এবার বলছেন যে কেবলমাত্র জ্ঞানবান যোগী কুলেই সে জন্মগ্রহণ করবে, কারণ এইরকম জন্ম জগতে অত্যন্ত দুর্লভ। অত্যন্ত জ্ঞানী যোগীর একটা পরিবার তেমন সচ্ছল নাও হতে পারে, কিন্তু সেই পরিবারের সমস্ত সদস্য খুব সদাচারী, তারা যোগাভ্যাস করেন। সেরকম বংশে সেই যোগভ্রষ্টের পরবর্তী জন্ম হতে পারে। এই ধরনের পরিবারে জন্ম হয়ে সেই ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য বাড়তি প্রেরণা পাবে। যোগের ক্ষেত্র ঠিক এই ব্যাপার। পবিত্র এবং শুদ্ধ পারিবারিক একটা পরিবেশের মধ্যে জন্মে সেই মানুষটি আগের জন্মে সে যা পুণ্যকর্ম করেছিল এই জন্মেও তাকে সেটাই অনুসরণ করে, এবং সেটা এই পরিবার তাকে সেটা অনুসরণ করতে প্রাণিতও করে। এই প্রবণতার কারণটা সে নাও জানতে পারে, কিন্তু প্রবণতা তাকে ক্রমাগত ওই দিকেই টানে। অন্তরের এই আহ্বানকে তিনি অগ্রাহ্য করতে পারেন না, বস্তুত কেউ পারে না। এতৎ হি দুর্লভতরং, এই বিশেষ একটা পরিবারে জন্মানোটা অতি দুর্লভ ব্যাপার। এই নির্বাচনের সুযোগ সহজলভ্য নয়। লোকে জন্ম যদিদৃশম, লোকে জন্ম যদিদৃশম, জগতে এরকম জন্ম অত্যন্ত দুর্লভ। এতদ্ধি দুর্লভতরং, বিরল কোন ক্ষেত্রে এরকম হয়ে থাকে। অতএব যোগের প্রবণতা আপনার মধ্যে আগে থেকেই ছিল, সেই তার মধ্যে আগে থেকেই ছিল, এবং তার সাথে যুক্ত হলো এক অনুকূল নতুন পারিবারিক পরিমণ্ডল। প্রবণতা এবং পরিমণ্ডল এই দুই মিলে তাকে যোগ সাধনার পূর্বতন পথে আবার নতুন করে যাত্রা শুরু করার এক প্রেরণা দিচ্ছে। তারপরে কি হয়? তত্র তং বুদ্ধি সংযোগং লভতে পৌর্বদেহিকম, অর্থাৎ যেখানে, তত্র অর্থাৎ যেখানে, মানে সেখানে যখন সেই শিশুটা অল্প জন্মেছে তার মধ্যেই পূর্ব জন্মের কিছু প্রেরণা কাজ করতে আরম্ভ করে।
তাকে আধ্যাত্মিক বা যোগের পথে এগিয়ে নিয়ে যেতে উদ্দীপিত করে। আগের কোনো জন্মে যে পথ ছেড়ে দিয়েছিল, এই নতুন জন্মে আবার সেই আধ্যাত্মিক পূর্ণতা লাভের জন্য সেই পথেই সে আবার যাত্রা শুরু করে। পূর্ব দেহিকম, পূর্ব দেহের সাথে সম্পর্কযুক্ত, অথবা সে আগের দেহ, যে দেহে এই যোগ অভ্যাসে করেছিল, বুদ্ধি সংযোগম, মানে সেই লাভতে, সেই বুদ্ধির তীব্র বেগ তার কাছে এই জন্মে আবার যেন এসে উপস্থিত হয়। তখন সে তার জীবনের পথ নির্বাচন করতে শুরু করে। সেই বুদ্ধি শেষ পর্যন্ত তার মানে এইভাবে এই একটা ভাব তোলে, জাগিয়ে তোলে, এবং এত প্রচন্ড ভাবে সেই বেগ তার মধ্যে সঞ্চারিত হয় যেন তার মনে হয় যত যততে তত ভূয়, মানে যে পথে আমি আগে চলেছিলাম সেই পথে আমি আরো যত্নবান হয়ে চলব। যত্ন মানে এখানে সংগ্রাম, প্রচেষ্টা, মানে সেই মানুষ তার আগের প্রচেষ্টা আরো প্রবল ভাবে চালিয়ে নিয়ে যেতে আরম্ভ করে। সংসিদ্ধ, আধ্যাত্মিক জীবনের সিদ্ধি বা পূর্ণতা লাভের জন্য সে চলতে আরম্ভ করে। এইভাবে আকাঙ্ক্ষিত জীবনের জন্য আগের জীবনের অসম্পূর্ণ তপস্যা বা সাধনা তিনি এই নতুন জন্মে আবার অব্যাহত পাবে চলতে থাকে, অব্যাহত রাখে, বা সেই প্রবণতা তাকে সেই সাধন পথে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। এখানে যেন সে আগের জন্মের বুদ্ধি তাকে প্রবাহিত করে। দেহের মৃত্যুর সঙ্গে কিন্তু বুদ্ধির মৃত্যু হয় না, প্রজ্ঞার মৃত্যু হয় না। মন এবং প্রজ্ঞা দুই জীবনের সব সংস্কারের সঙ্গে থেকে যায়, সেই সঙ্গে থেকে যায় কর্মের ফলে। সেই বুদ্ধি এখন নতুন জীবনে সক্রিয় হতে শুরু করে। না হলে কেন একটা শিশু শৈশব থেকে ধরে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়? কেনই বা একজন পলিটিক্সে যাওয়া পছন্দ করে? একজন কেন সেনাবাহিনীতে গিয়ে নাম লেখায়? কেন একজন টেকনিশিয়ান হবার জন্য এত তার ঝোঁক? এর তো কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। একই পরিবারে তাদের জন্ম, বংশানুগতির নিয়ন্ত্রণ উপাদান, মানে ওই জেনেটিকের কোনো পার্থক্য তাদের মধ্যে নেই, তবু তাদের পছন্দ অপছন্দের মধ্যে কেন এত পার্থক্য? প্রত্যেকের জীবনধারা আলাদা আলাদা। কেন? কোন জিনতত্ত্বেই তো সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। আমাদের দেশে সেই সত্যদ্রষ্টা মহান পুরুষরা তারা বলেছেন, সত্য হলো এই, মানুষ স্থূল শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। অতএব মৃত্যু মানে জীবন সংগ্রামের সমাপ্তি নয়। মানুষের একটা সূক্ষ্ম শরীর আছে, সেই সূক্ষ্ম শরীর, স্থূল শরীর নষ্ট হলেও সেটা কিন্তু থেকে যায় এবং তার নিজের উদ্দেশ্য সাধনের জন্য আরেকটা নতুন শরীর তৈরি করে। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। এবং মানব সত্তা স্থূল শরীরে সীমিত, এইটা তারা বিশ্বাস করেন না। তারা বিশ্বাস করেন যে মানুষের সূক্ষ্ম শরীরের মধ্যে তার বুদ্ধি, তার জ্ঞান সেখানেই থাকে এবং সেটা তার জন্মে জন্মে সেটা প্রবাহিত হয়ে চলতে থাকে। এখানে খুব পরিষ্কার করে বলছে যে পূর্বাভাস, পূর্বাভ্যাস, আগের অভ্যাস বা সাধন, রিয়াতে হি অবশ্য অপি সা, না চাইলেও তাকে অধ্যাত্ম সাধনের পথে আকর্ষণ করে। নিজে হয়তো এই পথ খুব একটা পছন্দ করে না, কিন্তু তার ভেতরের প্রেরণা তাকে সেই দিকেই নিয়ে যাবে। জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্ম অতিবর্ততে। শব্দ ব্রহ্ম হচ্ছে বেদ, বেদের সেই অংশ যেখানে ক্রিয়া ও নানা রকম অনুষ্ঠানের কথা বলা আছে। ধর্মের ব্যাপারে কি করা, কি করণীয়, কি অকরণীয়, সেই ব্যাপারে নির্দেশ আছে। এর আক্ষরিক অর্থ হচ্ছে ব্রহ্ম বা চরম শব্দ, যা শব্দ রূপে প্রকাশিত। শব্দ মানে বেদ। এরই জ্ঞানকাণ্ডে বলা হচ্ছে একজন সাধক যখন ধর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন, তখন সে এই সমস্ত বিধি নিষেধ অতিক্রম করে যায়।
যতদিন পর্যন্ত সাধক এই পরীক্ষা নিরীক্ষা শুরু না করে ততদিন পর্যন্ত সে এই বিধি নিষেধের মধ্যে। কিন্তু একবার সে যখন এই ধর্মকে পরীক্ষা করতে আরম্ভ করে এবং তখনই সে তার উপলব্ধিও শুরু হয়, তখন সে ধর্মের বিধি নিষেধকে অতিক্রম করে যায়। এইভাবে সে শব্দ ব্রহ্মকে অতিক্রম করে যায়। কে অতিক্রম করে? না জিজ্ঞাসুরূপী যোগস্য, যিনি যোগ মার্গে সম্বন্ধে জিজ্ঞাসু অনুসন্ধিৎসু, সেই তো পরীক্ষা নিরীক্ষা করে, যে জিজ্ঞাসু, যার অনুসন্ধিৎসা আছে। তাহলে সে যখন অধ্যাত্ম যোগ অভ্যাস করতে শুরু করে তখন সে সমস্ত বিধি নিষেধের গণ্ডি পেরিয়ে হাতে কলমে এই ধর্মকে নানা কিছুর মধ্যে দিয়ে সে পরীক্ষা নিরীক্ষা করে। এটা হচ্ছে আধ্যাত্মিক জীবন সম্পর্কে খুব সত্যি কথা। ধর্ম জীবনের গোড়ায় আমরা একটা বিধি নিষেধ মেনে চলি, কিন্তু যখন সে ধর্ম জীবনের মধ্যে ঢুকে যায় সেখানে সে কিন্তু এই বিধি নিষেধের মধ্যে আর আবদ্ধ থাকে না। জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্ম অতিবর্ততে, এমনকি যিনি যোগের স্বরূপ জানতে চান তিনিও শব্দ ব্রহ্ম বা বেদের আওতার বাইরে চলে যান। ধর্মের বিধি অর্থাৎ কর্তব্য এবং নিষেধ অর্থাৎ অকর্তব্য, এটা করণীয় এটা অকরণীয়, এইসবের পারে চলে যায়। কারণ সে পরীক্ষা নিরীক্ষায় নেমেছে, সত্যের সন্ধানে নেমেছে। সত্যের সন্ধানে প্রথমেই তো সে পরীক্ষা নিরীক্ষা করবে। কি চমৎকার একটা ভাব! বৈদিক বিধি নিষেধের দ্বারা সীমাবদ্ধের অর্থ হচ্ছে সে ধর্মজীবনের শিশু, কিন্তু সে যখন বড় হয় তখন সে তার চতুর্দিকের গণ্ডি ভেঙে সে বাড়তে থাকে, সবকিছুর মধ্যে সে পরীক্ষা করতে থাকে। এই পরীক্ষা নিরীক্ষা এবং অনুভূতির যথার্থতা যাচাই করার জন্যই সে প্রথমে ওই ধর্মের বিধি নিষেধের গুলো তার কাছে প্রয়োজন। কিন্তু সে যখন একবার ঢুকে পড়ে তার ভেতরে, যখন সে ধর্ম সাধনা শুরু করে, তখন তার কাছে ধর্ম বিজ্ঞান ছাড়া আর কিছু নয়। তখন একমাত্র সে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়েই সে চলতে চলতে এটা উপলব্ধি করে যে তখন সে দেখে যে সমস্ত ধর্মের মধ্যে একটা মূলগত ঐক্য আছে, সেই ঐক্যটাকে সেটা পায়। এবং এটাই হচ্ছে সর্বজনীন সত্য, যা পৃথিবীর প্রত্যেকটা ধর্মের সাধকরা অনুভব করেছে। এখান থেকেই বিশুদ্ধ ধর্মের শুরু। ধর্মকে অনুসন্ধানের বস্তু করে তোলা, বিজ্ঞান হিসাবে দেখা। বিজ্ঞান কি? বিজ্ঞান তো একটা অন্বেষণ, অনুসন্ধিৎসা তার প্রাণ বস্তু। অনুসন্ধিৎসাকে যদি আমি সামনে না রাখতে পারি তাহলে তো আমি যথার্থ বিজ্ঞান বা যথার্থ ভাবটাকে আমি বুঝতে পারবো না। ঠিক একই রকম ভাবে অনুসন্ধিৎসার ভাবটাকে ধরে যে রাখতে পারে সেই তো বিজ্ঞানী, সেই তো সত্যিকারের আধ্যাত্মিক মানুষ। পদার্থবিদ বা জ্যোতির্বিজ্ঞানী হয়ে তো কেউ জন্মগ্রহণ করে না। জ্যোতির্বিজ্ঞান অথবা পদার্থবিদ্যা অনুসন্ধান নিয়েই বা পদার্থবিজ্ঞা এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনুসন্ধান করে করেই তো একজন জ্যোতির্বিজ্ঞানী বা পদার্থবিদ হয়ে ওঠেন। ধর্মের ক্ষেত্রেও ঠিক তাই। একটা বিশেষ ধর্ম এবং তার বাধা নিষেধের গণ্ডির ভেতর আমরা জন্মগ্রহণ করি এবং সেখানে আমরা আবদ্ধ হয়ে পড়ি। কিন্তু যদি আমি একজন প্রকৃত ধর্মবিজ্ঞানী হয়ে উঠতে চাই তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা এবং অনুসন্ধান শুরু করতে হবে। বিজ্ঞান যেমন সর্বজনীন, সেখানে কি কেউ বলে যে মার্কিনী বিজ্ঞান, এটা ভারতীয় বিজ্ঞান, ওটা আরবীয় বিজ্ঞান, ওটা চীনা বিজ্ঞান, এরকম তো বলে না কেউ। বিজ্ঞান এবং সে বিজ্ঞান। ধর্ম ঠিক তাই। এই হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, ও শিখ ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্ট ধর্ম এরকম বলে কিছু না। ধর্ম হচ্ছে উদার একটা সর্বজনীন ধর্ম এবং সেই মানুষ যিনি অনুসন্ধিৎসু সে কিন্তু সর্বজনীন ধর্মের কথাই উচ্চকণ্ঠে ঘোষণা করে এবং সেটাই সাধারণ মানুষকে অবশ্যই বুঝতে হবে। একটা ধর্মের মধ্যে স্থায়ী শান্তি এবং সংহতি তখনই আসবে যখন আমরা ধর্মের এই মর্মবাণীটা হৃদয়ঙ্গম করব। ধর্মটা কোনো ব্যক্তি বিশেষের পুঞ্জীভূত কোনো জিনিস হতে পারে না।
ধর্ম কোনো মানুষকে ছোট করে আবদ্ধ করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে পারে না, তাহলে সেটা ধর্ম নয়। ধর্ম মানুষকে এক সর্বজনীন ধর্মের দিকে নিয়ে যায়, এবং তখনই ধর্ম বিজ্ঞান হয়ে উঠবে। এবং ধর্মকে যখন আমি বিজ্ঞান হিসাবে গ্রহণ করব, আমার সমস্ত অনুসন্ধিৎসা হবে সত্যের জন্য, তখন আমি কোনো বিশেষ মতবাদের কি গ্রাহ্য করব না, ওগুলো তখন আমার কাছে মূল্যহীন হবে। তখন শুধু একটাই জিজ্ঞাসা, এটা কি সত্য? এই সত্যের অনুসন্ধানে ব্রতী হয়ে ক্রমশ এগিয়ে এগিয়ে চলতে চলতে নিজের জীবনে সেই সত্যকে উপলব্ধি করার চেষ্টাটাই হচ্ছে ধর্মের পথে চলা। ধর্ম হলো এই সনাতন বা সনাতন ধর্মের এটাই হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আমি কি সত্য উপলব্ধি করেছি? শুধু বিশ্বাস নিয়ে কি সার্থকতা? সনাতন ধর্মের বিশ্বাসকে তো চরম মর্যাদা দেওয়া হয়নি। যে কোনো মূর্খ বলতে পারে আমি জানি, আমি জানি। কি জানো সেটা কি সে দেখাতে পারে? তুমি কি কিছু উপলব্ধি করে থাকো? তুমি কি কিছু উপলব্ধি করেছো? যদি করে থাকো তাহলে আমি দেখতে চাই তুমি কি উপলব্ধি করেছো। ভাই তো পরীক্ষা এবং যাচাই করা প্রয়োজন। ভারতীয় অধ্যাত্ম সাহিত্য এই অনুভব এবং অভিজ্ঞতার উপর প্রচন্ড গুরুত্ব আরোপ করেছে। নিছক বিশ্বাসকে ভারতবর্ষ উচ্চ মর্যাদা দেয়নি। তোমার বিশ্বাস তোমার কাছে থাক, ওটা দিয়ে আমার কোনো দরকার নেই। তুমি যা লাভ করেছো সেটা আমি টেস্ট করে দেখতে চাই যে সেটা আমার মধ্যে একই ক্রিয়া করে কিনা। কোনো ধর্মমতে বিশ্বাসী না হয়েও একজন মানুষ চরিত্র অসাধারণ ভালো হতে পারে, একজন মানুষের চরিত্র, এবং আমরা সেই মানুষকে শ্রদ্ধা করি, কারণ তিনি একজন নিছক বিশ্বাসী নয়, কারণ নিছক বিশ্বাসীর কোনো মর্যাদা নেই। শ্রীকৃষ্ণ আমাদের কাছে এই সনাতন ধর্মের সার কথাটা তুলে ধরেছে। দেখুন সে একজন কত বড় মানুষ, কত বড় মাপের মানুষ, তাকে সেই জন্যই তো তাকে পুরুষোত্তম বলা হচ্ছে। সেই সময়ে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ তিনি সমস্ত সময়, সমস্ত কাল, সমস্ত যুগকে ছাপিয়ে চলে আছেন। কত আধুনিক, কত প্রগাঢ় গভীর দৃষ্টি তার। তিনি কি বলছেন? ইনি বলছেন বিধিবদ্ধ অনুশাসনের গণ্ডি অতিক্রম করে ধর্মের প্রকৃত ভাবটুকু লাভ করার চেষ্টা করো। প্রকৃত ধর্মকে চাইলে তাকে সন্ধান করতে হয়, খুঁজো, বন্ধ দরজায় আঘাত করো, তবেই তো সেই দরজা খুলবে। এবং এর থেকে আমরা বুঝতে শিখেছি যে আমাদের এই ভারতবর্ষের ধর্মের দৃষ্টিকোণ থেকে যে ধর্ম হলো মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাগুলো বিকাশের বিজ্ঞান। আমাদের প্রত্যেক মানুষের অন্তর্নিহিত সম্ভাবনাগুলোকে বিকাশের বিজ্ঞানই হচ্ছে ধর্ম, যার মাধ্যমে প্রত্যেকের অন্তরে নিহিত দিব্য সম্ভাবনাগুলোকে এই জীবনেই আমরা ফুটিয়ে তুলতে পারি, বাস্তবায়িত করতে পারি। প্রকৃত মানুষকে এই কাজের উপযুক্ত শক্তিও দিয়েছে, প্রত্যেক মানুষের মধ্যে এই শক্তি আছে। ফলে যখন একজন এই আত্মবিকাশের কাজে উঠে পড়ে লাগবে, তখন তার কাছে এই প্রচলিত যা কিছু ধর্ম, কথা, বার্তা, এই সমস্ত এগুলো সবকিছু তার কাছে তখন একেবারে কোনো কাজের নয়, আলুনি বলে বোধ হবে, তার কোনো প্রভাবই তার মধ্যে থাকবে না। সেই জন্য এই কথা বলা হয়েছে জিজ্ঞাসুরোপি যোগস্য শব্দ ব্রহ্ম অতিবর্ততে। এমনকি একজন যোগ জিজ্ঞাসু, একজন আধ্যাত্মিক সত্য সম্বন্ধে অনুসন্ধিৎস মানুষ শব্দ ব্রহ্ম, সমস্ত বেদ এবং সমস্ত শাস্ত্রের নিয়ন্ত্রণের পারে চলে যায়। এই কথাটা বর্ণে বর্ণে সত্য, এবং এটা এখানে তিনি বারবার এই আলোচনা করছেন। এখানে এইটাই হচ্ছে সনাতন ধর্মের অনুভব হচ্ছে ধর্ম জীবনের কোষ্ঠী পাথর, বিশ্বাস নয়। অনুভব করো, উপলব্ধি করো, টেস্ট করো, পরীক্ষা করো, বারবার পরীক্ষা করো, এবং তারপরে সত্যকে অনুভব করো। কোনো কিছুকে তুমি
গোড়া বিশ্বাসী হও না। গোড়া বিশ্বাসীর কোনো মূল্য নেই, কারণ তোমার যে কোনো সময় তোমার সেই বিশ্বাস ভেঙে যাবে, তখন তুমি তার প্রতি চরম অশ্রদ্ধা হয়ে যাবে, শ্রদ্ধা হারিয়ে যাবে তোমার। কিন্তু তুমি যদি তাকে সত্যি সত্যি উপলব্ধি করতে পারো, এবং উপলব্ধি কেবলমাত্র পরীক্ষা পরীক্ষা এবং পরীক্ষার মাধ্যমে আসে, তাহলে সেটাকে তুমি সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করবে, এবং কোনো আঘাতে, কোনো দুঃখে, কোনো ঝড় ঝঞ্ঝায়, কোনো কিছুর থেকে তুমি ভ্রষ্ট হবে না। এইটাই হচ্ছে ধর্মের প্রকৃতি। ধর্মের ভিত্তি হচ্ছে অনুভূতি, বিশ্বাস করা না। তাই আমরা যখন সত্য উপলব্ধি করি, নিয়ে ধর্মের পরীক্ষা নিরীক্ষা করি, তখন এই ধর্মের যা কিছু সাধারণ বিধি নিষেধ যা কিছু আছে, এগুলো সব আমাদের কাছে তখন তুচ্ছ অকিঞ্চিতকর হয়ে আসে। এইটাই হচ্ছে ভারতীয় সনাতন ঐতিহ্যের এটাই বিশেষত্ব, যে সব সাধক ধর্মকে মনে প্রাণে ও জীবন দিয়ে গ্রহণ করেন। এবং গ্রহণ করেন কিভাবে? তারা আধ্যাত্মিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। ধর্ম কেবল কথার কথা নয়, ধর্মকে জীবনে গ্রহণ করতে হবে। ধর্মের সত্যকে উপলব্ধি করতে হবে। আধ্যাত্মিক পরীক্ষা নিরীক্ষার এটাই হলো সার কথা, এটাই ধর্মের প্রাণবস্তু। ধর্মের অন্যান্য অপ্রাসঙ্গিক দিকগুলোকে আমাদেরকে উপেক্ষা করতে হবে। প্রাত্যহিক জীবনে মানুষ তো ধর্মের কত ধর্মীয় বিধি নিষেধকে অগ্রাহ্য করছেন, অনেক অনুশাসনই তারা মানেন না। তাতে তো ধর্মের কোনো ক্ষতি হয় না, কারণ ধর্ম হচ্ছে সত্য উপলব্ধির সাধনার উপর, অনুভূতি লাভের সাধনার উপরই সেই ধর্ম নির্ভর করে। কোনো বিধি নিষেধের উপর নির্ভর করে না, কোনো ফতোয়ার উপরে নির্ভর করে না। এইটাই হচ্ছে আমাদের ধর্মের মহিমা। একে শ্রীকৃষ্ণ বলছে, পূর্বাভ্যাসেন তনৈব রিয়তে হিয়ভ্যাসোপিসা। যোগী যদি তার যোগ সাধনার পর থেকে সিদ্ধি লাভের আগেই চ্যুত হন, এবং যদি তার মৃত্যু হয়, তবে অধ্যাত্ম সাধনার যে স্তর থেকে তিনি চ্যুত হয়েছিলেন, পরের জন্মে তিনি সেখান থেকেই যাত্রা শুরু করেন, এবং আগের জীবনের আধ্যাত্মিক সংস্কারগুলোর দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে নিজের অজ্ঞাত সারেই তিনি আধ্যাত্মিক অনুশীলন শুরু করেন, এবং নতুন জীবনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি শীঘ্রই একজন জিজ্ঞাসু, অনুসন্ধানকারী এবং অন্বেষক হয়ে ওঠেন। এখানে বলছেন, যোগী অধ্যবসায় সহকারে যত্ন করে সমস্ত কলুষ মুক্ত হয়ে শুদ্ধি লাভ করে বহু জন্মের সাধনায় ক্রমশ সিদ্ধি লাভের পথে অগ্রসর হয়ে অবশেষে চরম লক্ষ্যে পৌঁছে যান। প্রজাত যতমানস্তু, যখন যোগী প্রচন্ড অধ্যবসায়ের সঙ্গে সাধনা করেন, যোগী সংশুদ্ধ কিল্লিশ, তখন যোগীর মনে যে সমস্ত পাপ, সমস্ত অপবিত্রতা যা ছিল, সমস্ত কিছু তার নষ্ট হয়ে যায়। সংশুদ্ধ কিল্লিশ মানে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে তিনি ওঠেন। এইটাই হচ্ছেন আমাদের মূল কথা। প্রযৎমাদন যতমানস্ত যোগী সংশুদ্ধ কিল্লিশ, প্রচন্ড প্রচেষ্টা করে যোগী সমস্ত কলুষতা থেকে মুক্ত হন। অনেক জন্ম সংসিত, জন্ম জন্ম ধরে পবিত্রতা এবং আধ্যাত্মিক ভাব পুষ্ট করে শেষ জন্মে ততো ইয়াতি পরম গতি, তিনি আধ্যাত্মিক সিদ্ধির চরম অবস্থায় উন্নত হন। এটাই হচ্ছে আমাদের কাছে একটা আশা, এটাই হচ্ছে কোনো কিছু আমাদের নষ্ট হয় না। এবং সেখানেই তিনি বলছেন, তপস্বীদের চেয়েও শ্রীকৃষ্ণ বলছেন যোগীকে শ্রেষ্ঠ মনে করা হয়। শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের চেয়েও যোগী শ্রেষ্ঠ, কারণ তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই ধর্মের সত্যকে অন্তর দিয়ে অনুভব করেছেন, উপলব্ধি করেছেন। যারা শাস্ত্রবিহিত কাজ করেন তাদের থেকেও যোগী শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। তপস্য अधिक योगी ज्ञानी अधिक मत अधिक কর্মভিশ্চ अधिक যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। এখানে একজন শ্রেষ্ঠ যোগীর বর্ণনা বলছে, এবং সাধারণত আমরা দেখছি দ্বিতীয় অধ্যায় থেকে একজন আদর্শ যোগীর বর্ণনা শুরু হয়েছে, এবং সেখানেই তিনি কর্ম, জ্ঞান, ভক্তি, ধ্যান সমস্ত কিছুই পড়ছে, এবং তার মধ্যে যোগ শিক্ষা যেটা, সেটাই হচ্ছে ব্যাপক। এবং একটা যোগের সর্বাত্মক
পূর্ণাঙ্গ সর্বাত্মক আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে এই কাজটা তার চলছে। যোগী একজন গৃহবধূ এই পর্যায়ে চলে আসতে পারে, একজন সাধারণ মানুষও এই পর্যায়ে উঠে আসতে পারে। এই জন্য বলছে কৃচ্ছ সাধনকারী তপস্বীর থেকেও একজন যোগী শ্রেষ্ঠ। কারণ সে একজন কৃচ্ছ সাধনকারী, সে 5 দিন উপোস করেছে, তাতে কি হয়েছে? কিন্তু একজন হয়তো খুব জ্ঞানী, অনেক পড়াশুনো করেছে, তাতে কি হয়েছে? শাস্ত্র পড়ে তো ঈশ্বরকে জানা যায় না, শুধু কর্ম করেও তো ঈশ্বরকে লাভ করা যায় না। একজন সাধারণ কর্মী, শাস্ত্রীয় কর্মকাণ্ড যিনি করছেন, তার থেকেও যোগী শ্রেষ্ঠ। কারণ যোগী প্রত্যেকটা পদক্ষেপকে সে তার হৃদয় দিয়ে অনুভব করেছে, তার এই উপলব্ধি, তার অনুভব হচ্ছে একেবারে খাঁটি সত্য। সেই জন্য বলছে অতএব হে অর্জুন তসমা যোগী ভবার্জুন, তুমি হে অর্জুন তুমি যোগী হও। যোগী হও, এইটা তোমার জন্মগত অধিকার, যা তোমার নিজের মধ্যে চিরকাল লুকিয়ে আছে, সেই সত্যকে তুমি উপলব্ধি করো। আধ্যাত্মিকতায় আমাদের প্রত্যেকের জন্মগত অধিকার, সেই অধিকারকে কাজে লাগাও। এই কথাই শ্রীকৃষ্ণ বলতে চাইছেন। তিনি বলছেন এমন কোনো মানুষ নেই যিনি সেই যোগের পথ অনুসরণ করে যোগী হতে পারেন না। প্রত্যেকেই যোগী হতে পারেন। তপস্যা করার সাধ্য সবার নেই, তবে তার প্রয়োজন কি? শক্তির অপচয় মাত্র। দুশ্চ তপশ্চর্যার পর বুদ্ধদেব বুঝলেন যে তিনি অত্যন্ত শীর্ণ এবং দুর্বল হয়ে পড়েছেন। বলছে পেটে হাত রাখতেই আমি মেরুদণ্ডের স্পর্শ অনুভব করছি। মাত্রাতিরিক্ত কঠোরতা করে কোনো ঈশ্বর লাভ হয় না, কোনো সত্যকেও জানে না। তাহলে আমাকে কি করতে হবে? না, মধ্যম প্রতিপাদ, মধ্যপথ, এই মধ্যপথের মধ্যে দিয়ে চলবে, যার কথা আমরা এর আগের পর্বে আলোচনা করেছি। তাহলে কি বলছে? প্রত্যেকটা কর্মই পবিত্র, সবই ঈশ্বরের কাজ, কাজের ভালো মন্দ নেই। কি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছো সেটাই হচ্ছে বিচার্য। দৃষ্টিভঙ্গি কাজকে ভালো বা মন্দ করে তোলে। এই জন্য কাজকে উঁচু স্থানে দিয়েছে, কোন কাজ এটা দিচ্ছে না। এবং সেই কাজের মধ্যে দিয়ে, একটা নিষ্কাম কাজের মধ্যে দিয়ে, একটা পরার্থ সাধনের মধ্যে দিয়ে প্রত্যেকেই যোগের পথে যেতে পারছে। এই জন্যই তিনি কৃষ্ণ সবার কানে কানে যেন এই কথা বলছে, তস্মা যোগী ভাব, অতএব যোগী হও, যোগী হও, ধীরে ধীরে দৃঢ়তার সাথে এগিয়ে চলো। এই ব্যাপারে তাড়াহুড়ো করে এগোবার কোনো প্রয়োজন নেই, নিজের ছন্দে চলো, কিন্তু দীর্ঘ পথ এক পা করে এগোতে এগোতে চলো, ধীরে ধীরে। কিন্তু চলার পথের মধ্যে যেন দৃঢ়তা থাকে, নিয়মানুবর্তিতা থাকে, সেখানে যেন কোনো রকম ফাঁকি না থাকে। এইটা হচ্ছে চমৎকার কথা, এই জায়গাটাই মনে ভাবে বলছে। সুতরাং এইখানে বারবার এই জন্য বলছে এগিয়ে চলো, এগিয়ে চলো। এইখানে কৃষ্ণ খুব সুন্দর ভাবে বলছে। এবং সব শেষে এখানে একটা নতুন সেখানে একটা ভাব, একটা নতুন ভাব, একটা যেন ভক্তির ভাব, তাই নিয়ে এখানে চলে আসছেন। এইখানে বলছে খুব সুন্দর একটা, আমরা পঞ্চম অধ্যায়ের সেই 29 নম্বর শ্লোকটাকে যদি আমরা আবার স্মরণ করি, যেন সেখানে শ্রীকৃষ্ণের কণ্ঠে একটা নতুন স্বর ধ্বনিত হয়েছে। সেই সুরটা ভক্তির, যা এর পরের অধ্যায়ের মূল হচ্ছে ভোক্তারং যজ্ঞ তপসং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানম জ্ঞাতামং শান্তি মৃচ্ছেত। বড় সুন্দর শ্লোক। সবার সুহৃদ রূপে ঈশ্বর যে মনুষ্য শরীরে অবতীর্ণ হন, সেই ইঙ্গিত শ্রীকৃষ্ণ এখানে নিজের জীবন দিয়ে তিনি দেখাচ্ছেন। তিনি বলছে সুহৃদং সর্বভূতানম, সবার জীবনে সুহৃদ রূপে যারা আমাকে জানেন, সে যাকেই আপনি অর্চনা করুন না কেন, অর্পিত বস্তু শেষ পর্যন্ত সে তিনিই গ্রহণ করেন। ভোক্তারং যজ্ঞ তপসাং, এইসব যজ্ঞ এবং তপস্যা শেষ পর্যন্ত আমাতেই এসে পৌঁছয়। অর্থাৎ আমি সেই জগৎশ্বরই তার লক্ষ্য। সর্বলোক মহেশ্বরম, এই বিশ্বের পরম প্রভু, সুহৃদ সর্বভূতানাম, সবার জীবনের বন্ধু। আমাকে সেইটাই জেনে, আমাকে এইভাবে জেনে জ্ঞাতামাং শান্তিম রিচ্ছেতি,
তারা শান্তি লাভ করেন। যথার্থ শান্তি এই ঈশ্বরের মধ্যে, এই জীবনের অন্তরে করতে হবে। এবং সেখানেই এই কথাটা তিনি আবার ফিরে আসছেন ধ্যানের মধ্যে দিয়ে, এক নতুন মধ্যে কথার ভাবের মধ্যে দিয়ে বলছেন। এই ষষ্ঠ অধ্যায়ও ঠিক শেষ হচ্ছে দেখুন সেই একটা ভক্তির ভাবের মধ্যে দিয়ে, একটা বলছে যখন একজন মানুষ কাজ করে সেই কাজের মধ্যে যেন একটা প্রেম থাকে, একটা ভালোবাসা থাকে। সেই ভালোবাসাটা ঈশ্বরের মধ্যে, যদি আমার সেই কাজের প্রতি একটা ভালোবাসা থাকে, একটা সদর্থক দৃষ্টি থাকে, তাহলে সেই কাজ করে আমি আনন্দ পাব। এই জন্য এই ভক্তিকে জ্ঞানের সাথে এখানে তিনি টাই আপ করছেন, বেঁধে দিচ্ছেন। বলছেন যোগী নাম অপি সর্বেশং মদ্গতে অত অন্তরাত্মনা শ্রদ্ধাবাং ভজতে ইয়ো মং সমে যুক্ত তমো মত। সমস্ত যোগীর মধ্যে, এবং শ্রীকৃষ্ণ বলছেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী, যিনি অন্তরাত্মাতে আমাকে সংহিত করে শ্রদ্ধাযুক্ত হয়ে আমাকে ভজনা করেন। যোগী নাম অপি সর্বেশাং, সমস্ত যোগীর মধ্যে, মদ্গতে অন্তরাত্মনা, যার অন্তরাত্মা আমার প্রতি আকৃষ্ট, যে আমি শ্রীকৃষ্ণ রূপে সবল জীবের অন্তর্গত শাশ্বত সত্তা রূপে বিদ্যমান, শ্রদ্ধাবান, বিশ্বাস এবং প্রত্যয়যুক্ত যোগী, ভজতে যোমাং, যিনি আমার ভজনা করেন, সমে যুক্ত তমো মত, আমার মতে তিনি শ্রেষ্ঠ যোগী। এই তম শব্দটা হচ্ছে সর্বোৎকৃষ্ট, তম, তর হচ্ছে তুলনামূলক, আর তম হচ্ছে একেবারে শ্রেষ্ঠ। এই জন্য তরতম, সমে যুক্ততম মত, যোগীদের মধ্যে তিনি হলেন যুক্ততম, অর্থাৎ শ্রেষ্ঠ যোগী। যখন ধ্যান, কর্ম, জ্ঞান, এই সমস্ত মানসিকতার মধ্যে দিয়ে চলতে চলতে সমস্ত জ্ঞান, কর্ম এবং মানসিক সম্পর্কের মধ্যে যখন ভক্তি প্রবেশ করে, তখন সেই ভক্তি হয়ে উঠে একটা ভিত্তি, সাধনার ভিত্তি। তাহলে গীতার যে যোগ, তার মধ্যে একটা নতুন ভাব এখানে যেন শ্রীকৃষ্ণ যুক্ত করলেন। এই ভাবটা হচ্ছে একটা ভক্তির ভাব। এটাই ধ্যান যোগের মূল জিনিস, যাকে মানুষকে ধ্যানে তার পরমাত্মার সাথে যুক্ত করে রাখে। কোন ভাব? জ্ঞানের ভাব নয়, কর্মের ভাব নয়, ভক্তির ভাব। এই ভক্তির ভাবের মধ্যে থেকেই আত্ম উপলব্ধি সহ জ্ঞানের পথে একজন মানুষ চলতে পারে। ভক্তি, এখানে ভক্তি অথবা নির্গুণ সগুণ ঈশ্বরের সগুণ ভাবের প্রতি ভালোবাসা বড় কেমন, সেটাই তিনি দেখাবেন। এই থেকে পরপর 2-3টি অধ্যায় আমরা পাব, বিশেষ করে অষ্টম অধ্যায়, দ্বাদশ অধ্যায়। সেই প্রত্যেকটা অধ্যায় এমন ভক্তিভাবে পরিপূর্ণ যে সেটা এই যোগের এই পথটাকে আরো উত্তরোত্তর দৃঢ় এবং সমৃদ্ধ করে তুলছে। সেই অপূর্ব সাধনার কথা, একেবারে উচ্চ একটা স্তরের কথা, সেখানে একটা অপূর্ব আধ্যাত্মিকতার কথা এখানে আমরা দেখব। তো আগামী পর্বে আমরা সেই জ্ঞান বিজ্ঞান যুগে আত্মোপলব্ধি সহ জ্ঞানের পথে তিনি কিভাবে একজন সাধককে, তার দিকে যে পথ চলেছে তাকে টেনে নিয়ে চলছেন, তাকে দৃঢ়ভাবে মন নিবদ্ধ করে যে চলছে, যে এখানে পরিষ্কার ভাবে বলছে যে আমার মধ্যে দৃঢ়ভাবে মন নিবদ্ধ করে চলছেন, যে সবসময় তার উপর নির্ভর করে চলেছেন, তাকে তিনি দুহাত ধরে কিভাবে এগিয়ে নিয়ে চলছেন, সেই পথ নির্দেশক, আমরা এখানে পথ নির্দেশক সেই শ্রীকৃষ্ণকে এবার আমরা দেখব। এখানে তিনি সম্পূর্ণ একেবারে শাস্তা রূপে, গুরু রূপে, উপদেষ্টা রূপে উপস্থিত, কিন্তু তার ভূমিকা বন্ধুর মতো, সখার মতো, এক সহানুভূতি মমতায় পরিপূর্ণ। সেই অপূর্ব রূপ আমরা সপ্তম অধ্যায় থেকে এগিয়ে গিয়ে চলব। নমস্কার।
ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।